শোনো শোনো দামিনী, শোনো, সইটা যদি এখন না করো, দেরি হওয়ার কারণে যদি এই ব্যাংক লোনটা না বেরোয়, তাহলে ক্ষতিটা কার বলো তো? আর অজিত বাবু তো সামান্য কর্মচারী। আচ্ছা ঠিক আছে, দিন দিন, কোথায় কি করতে হবে। হ্যাঁ না? একটা সামান্য ছেলে মানুষই কাণ্ড ঘটিয়ে দামিনী রায়চৌধুরীকেও দুর্বল করে দেওয়া যায়। দুর্বল? আমি? আমার আবার দুর্বলতা? তোমার হাত কাঁপছিল দামিনী। হ্যাঁ, আসলে সকাল থেকে শরীরটা... সেই জন্য তো বলছি, সামান্য একটা খেলনা খাড়া দেখিয়ে তোমাকে যদি কাঁপিয়ে দেওয়া যায়, এটা সাংঘাতিক ব্যাপার দামিনী। সামান্য একটা ছেলে মানুষই ব্যাপারে যদি এতটা উতলা হয়ে পড়ো। কে কে বললেন? ছেলে মানুষই? এটা ছেলে মানুষই? আমি আমি ছেলে মানুষই করছি? অল্পতে দুর্বল হয়ে পড়ি? হ্যাঁ, আমি তো বলবো আপনি বরং দিন দিন অদূরদর্শী হয়ে পড়ছেন। হ্যাঁ, আত্মবিশ্বাস, অতিরিক্ত আত্মবিশ্বাস একদম ভালো নয়, আগেও বলেছি। আচ্ছা আচ্ছা, আপনি আমাকে বলুন তো, ওই যে দরজার সামনে ওই ওই খাড়াটা পড়েছিল, কে ফেললো? হ্যাঁ, দেখছেন কি? বলুন না, এর কোনো উত্তর, কোনো ব্যাখ্যা আছে আপনার কাছে? এক্সকিউজ মি, আমার কাছে এই কোয়েশ্চেনের আনসারটা আছে। আপনি জানেন এটা কার কাজ, কে করেছে? সার্টেনলি ওই জিনিসটা এমন কেউ প্লেস করেছে যে চায় না রূপমের সঙ্গে ঝুমুরের ম্যারেজটা হোক। দীনবন্ধু, আপনার এই ধারণার কারণ? দেখুন, আপনি যেদিনকে ম্যারেজটা অ্যানাউন্স করলেন, তারপরেই তো এই ইনসিডেন্ট। আন্ডারস্ট্যান্ড করুন, কিছু কিছু লোকের ইন্টারেস্টে ঘা দিচ্ছে এই ম্যারেজটা, তারাই তো এগুলো করছে। একটা খেলনা খাড়া দেখিয়ে বিয়ে বন্ধ করার চেষ্টা। আন্ডার এস্টিমেট করবেন না, একদম আন্ডার এস্টিমেট করবেন না। ওই ডেঞ্জারাস ওয়েপনটা দেখিয়ে আমাদের ভয় দেখানোর চেষ্টা হয়েছে, ওরা তো সাকসেসফুল। জানেন, ঝুমুরটা কি স্ক্যাটার্ড হয়ে গেছে, ব্রেকফাস্ট পর্যন্ত করতে পারছে না। আরে তখন থেকে কি ওরা করছেন? ওরা কারা? এই সামান্য ব্যাপারটা বুঝতে পারছো না দামিনী? মাঝে মাঝে তোমার এই সারল্য আমাকে আশ্চর্য করে দেয়। প্রথম থেকেই এই বিয়েতে আপত্তি কাদের? কি ভেবেছো তুমি? দরজার সামনে একটা খাড়া ফেলে রাখবে খেলনার, আর আমি সেটা দেখে ভয় পাবো? এমন একটা ভাব দেখাচ্ছ যেন বিরাট বোদ্ধা হয়ে গেছো, পৃথিবীটাকে একেবারে চিনে ফেলেছো। কিন্তু বুদ্ধিতে তো একটা একটা নার্সারির বাচ্চারও অধম। দরজার সামনে একটা টিনের খাড়া ফেলে রাখলো আর আমায় ভয় দেখাচ্ছে। আচ্ছা, এর থেকে বেটার কোনো প্ল্যান তোমার মাথায় এলো না? আমি তোমার সঙ্গে কথা বলছি তিতলি। আমি শুনছি মা। শুনতে পাচ্ছ তো, উত্তর দিচ্ছ না কেন? কি ভেবেছিলে তুমি? তুমি আমায় ভয় দেখাবে আর আমি দুর্গাকে নিয়ে এসে সিংহাসনে বসাবো, ফুল বেলপাতা ধূপধুনো এইসব দিয়ে আরতি করব? এত কথা তুমি আমাকে কেন জিজ্ঞেস করছো মা? করছি কারণ এটা তুমি ছাড়া কেউ করনি। এত বড় স্পর্ধা কেউ দেখাতে পারবে না এ বাড়িতে। আমি কি করে কাজটা করব মা? তুমি তো আমাকে এ ঘরে আটকে রেখেছো। তিতলি, আমি ঘাসে মুখ দিয়ে চলি না। তুমি নিজে হাতে হয়তো করনি, কিন্তু তোমার ওই সুতোয় বেঁধে রাখা কতগুলো পুতুল আছে না, যারা তোমার কথায় ওঠে বসে, হ্যাঁ, তাদের কাউকে দিয়ে করেছো। কি 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 ভেবেছিলে তুমি? তোমার এই প্ল্যানটা আমি ধরতে পারবো না? এত বোকা আমি? আমি জানি না মা, তুমি এসব কথা আমাকে কেন বলছো। নিজে তো করিনি, অন্য কাউকে দিয়ে আমি এরকম কোনো কাজও করাইনি। একদম বাজে কথা বলবে না তুমি। তুমি করিয়েছো এই কাজটা।
এছাড়া এত বড় স্পর্ধা কেউ এ বাড়িতে দেখাতে পারবে না, তুমি করিয়েছো। ভয় তুমি পেয়েছো মা, খুব ভয় পেয়েছো। ভয়? আমি? তুমি কি করে ভাবলে যে আমি? হ্যাঁ ভয় পেয়েছো। সেজন্যই জোর করে হেসে প্রমাণ করার চেষ্টা করছো যে তুমি ভয় পাওনি। মা তুমি জোর করে প্রমাণ করার চেষ্টা করছো যে কাজটা আমি করেছি, কারণ আমাকে শাস্তি দেওয়াটা তো তোমার বাঁ হাতের ব্যাপার। তাই তোমার খুব সুবিধে হয় যদি তুমি প্রমাণ করতে পারো যে কাজটা আমি করেছি। কিন্তু সত্যিটা কি জানো মা, কাজটা আমি করিনি। যে কাজটা করেছে তাকে শাস্তি দেওয়া তো দূরের কথা, তুমি তাকে ছুঁতেও পারবে না মা। তুমি ভয় পেয়েছো। महादेवै शिवावै सततं তিতলি, नमः नमो प्रकृते এই भद्रावै এসব ন্যাকামো বন্ধ করো, বন্ধ করো, এসব ভরণ বন্ধ করো, বন্ধ করো। খেলো এখান থেকে, খেলো, ওঠো, ওঠো এখান থেকে, ওঠো। তুমি কি করছো এগুলো মা? তুমি বুঝতে পারছো না কেন যে সব শক্তির সঙ্গে লড়াই করা যায় না? একটা কথা তোমায় বলে দিচ্ছি তিতলি, যে বা যারা তোমাকে দিয়ে এইসব কাজগুলো করাচ্ছে তারা কিন্তু জানে না বিষাক্ত সাপের লেজে পা দিলে তার ফলটা কি হয়। থাকো এখানে তুমি। কানাই, কানাই, কোথায় গেল সব? কানে শুনতে পায় না কেউ? কানাই, মায়া, কি হয়েছে দামিনী? হে দীনবন্ধু, এত রাখুন আপনার দীনবন্ধুকে। দীনবন্ধু, আপনাকে আমি পাহারা বালাতে বলেছিলাম, বলেছিলাম। না না, সে তো সময় মতন আমি করে দেবো। তোমার সময় মতো মানে? আর কখন হবে? হ্যাঁ, আর যে সে বাড়ির মধ্যে ঢুকে পড়ছে, যা ইচ্ছেতেই রেখে যাচ্ছে, এরপরেও বলছেন। শোনো শোনো অবাক শোনো হয়ে দামিনী, যাচ্ছি। একটু শান্ত হও। আর শান্ত হওয়ার কোনো কিচ্ছু নেই, কোনো কিচ্ছু নেই। পাহারাদার গুলো কি করে? কানাই, একবার এদিকে এসো। দামিনী, তুমি আমার কথাটা একবার শুনবেন? না না, একদম না, একদম না। আজকে আসুক, আজকে আমি এর একটা শেষ দেখতে চাই। সব কটাকে ছাড়িয়ে দেবো একেবারে। মামনি কি হয়েছে? মামনি একটু তুমি কি হয়েছে? ডাকো ডাকো, কানাই, মায়া, এদের ডাকো। দাঁড়িয়ে থেকো না, যাও ডাকো। না না কানাই, আমি রাখছি মামনি। কানাই না, শেষ দেখে ছাড়বো। এই মায়া কোথায় আছিস? চলে আয় না। সুখেন, বেশি দিন থেকে থেকে বাড়িতে সবাই করে মাথায় উঠেছে। মামনি কি হয়েছে? একটু শান্ত হও। কানাইকে ডাকো। আর আসছে তো, এক্ষুনি আসছে। মামুনি, সবাইকে ডাকো। আমি আজ কৈফিয়ত চাই। উত্তর দিচ্ছ না কেন? नमो देवै महादेवै शिवावै सततं नमः नमो प्रकृते भद्रावै नियतः प्रणतास्मतां रौद्रावै नमो नित्यावै गौर्ये धात्रे नमो नमः ज्योत्स्नावै चन्दु বাগানে মাটি খুঁড়তে গিয়ে মালি এটা পেয়েছে।